যে ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো রিজিকটা কি হতে হবে? হালাল হতে হবে। হালাল ছাড়া, পবিত্র ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কি হয় না? মঞ্জুর হয় না। যেমন আমরা সকলে জানি, যদি প্রশ্ন করি ভাই নামাজের আরকান আহকাম কতটি, নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ, বলতে পারবেন নাকি? নামাজের বাহিরে এবং ভিতরে মোট কত ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। কয় ফরজ? 7 ফরজের 1 নম্বর ফরজ হলো শরীর পাক। কি পাক? কিন্তু কাপড় পাকের কথা আলাদা আছে না ভাই? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলো হলো নামাজের বাহিরের ফরজ। 1 নাম্বার ফরজ হলো শরীর পাক। শরীর পাক মানে কিন্তু শুধু এটা নয় যে শরীরের মধ্যে প্রস্রাব লাগে নাই অথবা ময়লা লাগে নাই, কোনো নাপাকি লাগে নাই, এটা হলো বাহ্যিক নাপাকি। কিন্তু আমার শরীরের মধ্যে যেই খাবারগুলো খেয়ে আমার শরীর রক্ত হয়েছে, মাংস হয়েছে, যেই খাবারগুলো পেয়ে আমি শক্তি যোগান পেয়েছি, সেই খাবারগুলো যদি হালাল থাকে তাহলে সেই শরীরটা পাক শরীর, ঠিক কিনা? কিন্তু আমার খাবারগুলো যদি হারাম হয়, আমার জামা কাপড় যত সুন্দর হোক, চেহারা যত নাদুস নুদুস হোক, কিন্তু আমার শরীরের মাঝে হারাম যদি ঢুকে যায়, তাহলে যেমনি ভাবে 1 বালতি আপনার দুধের মাঝে যদি 1 ফোঁটা আপনার গরুর প্রস্রাব পড়ে যায়, যেমন ভাবে সেটা নাপাক হয়ে যায়, আমার শরীরের মাঝে যদি সব টাকাগুলো হালাল হয় কিন্তু যদি কিছু হারাম ঢুকে যায়, তাহলে আমার এই শরীরটাও নাপাক হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, লা ইয়াকবালুল্লাহ তাইয়িবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সালিহান ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম সুম্মা যাকারা আর-রাজুলু ইউতিলুস সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাক। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা পবিত্র এবং হালাল এবং পবিত্র জিনিস ছাড়া অন্য কোনো নাফাক এবং হারাম বস্তু আল্লাহ কবুল করেন না। আল্লাহ তাআলা মুমিনদেরকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটাই আল্লাহ ইমানদারদেরকে দিয়েছেন, যে নির্দেশটা আল্লাহ স্বয়ং নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, তোমরা হালাল রিজিক হইতে তোমরা খাবার গ্রহণ করো আর নেক আমল করো। অনুরূপভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত। নবীদেরকে যেমন বলেছেন হালাল খাবার খেতে, ঈমানদারদেরকে রব্বুল আলামিন বলেছেন হালাল খাবার খেতে হবে। আল্লাহ তাআলা বলে দিলেন ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কিভাবে মঞ্জুর হবে, যে আল্লাহর কাছে হাত তুলে আসমানের দিকে তাকায়া তাকায়া দোয়া করে। যে লোকটা বলে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রব, যেই লোকটা আসমানের দিকে তাকায়া 2টা হাত উত্তোলন করে রবের কাছে দোয়া করে, বলে হে আমার রব, আমার এই দোয়া কবুল করো, সেই দোয়া কবুল করো, আমার এটা কবুল করো, সেটা কবুল করো, আমাকে এটা দাও, সেটা দাও। আল্লাহ বললেন
ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? মাতামুহু হারাম, যেই লোকটার খাবারগুলো হারাম। খাবারগুলো কি? সেই লোকের দোয়া কিভাবে কবুল হবে? যেই লোকের খাবারগুলো হালাল না হারাম? কথা বলতে হবে। সেই লোকের খাবারগুলো হারাম, তার দোয়া কবুল হবে কিভাবে? ওয়া মাশরাবুহু হারাম, যেই লোকটার পানীয়গুলো হারাম, সেই লোকের দোয়া কিভাবে কবুল হবে? ওয়া মালবাসুহু হারাম, যেই জামা যেই পোশাক গায়ে দিয়ে দোয়া করতেছে, আসমানের দিকে তাকায় হাত তুলে রব বলে বলে চিৎকার করছে, কিন্তু তাই ওই লোকটার খাবারটাও হারাম, ওই লোকটার পানীয়গুলো হারাম, ওই লোকটার পরনের জামাগুলো কি হারাম। গুজিয়া বিল হারাম, হারাম টাকায় তার শরীরটা তৈরি হয়েছে, হারাম উপার্জনের খাবার খেয়ে তার শরীরটা গঠন হয়েছে। আল্লাহ বললেন ফান্না ইউস্তাজাবু যালিক, এই লোকটার দোয়া কিভাবে কবুল হবে? কারণ দোয়া কবুলের জন্য শর্ত হলো হালাল রিজিক খেতে হবে, ঠিক কিনা? এখন লোকটা দোয়া করছে, আল্লাহ বললেন তার খাবারও হারাম, তার পানীয় হারাম, তার পরনের কাপড়ও হারাম, কিন্তু সে আল্লাহর কাছে হাত তুলে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব, আল্লাহর কাছে আসমানের দিকে তাকায় হাত তুলে তুলে দোয়া করছে। আল্লাহ বলেন না, তোমার খাবার হালাল নাই, তোমার পানীয় হালাল নাই, তোমার গায়ের জামাটাও হারাম টাকা দিয়া, কি দিয়া? সুতরাং ফান্না ইউস্তাজাবু লিযালিক, এই লোকের দোয়া কিভাবে কবুল হবে? ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো হালাল রুজি খেতে হবে। কি খেতে হবে? হালাল রুজি খেতে হবে। এখন বলেন, একটা মানুষের টাকা হালাল, সে হালাল উপার্জন করেছে, হালাল উপার্জন দিয়া লোকটা যদি মদ খায় হালাল হবে তো? বলেন, টাকা হালাল ছিল, খাইতেছে মদ, হারাম হবে না হালাল হবে? টাকা যদিও হালাল, সে খাবারটা খাচ্ছে কি খাবার? হারাম খাবার। তাহলে যেমনি ভাবে হারাম টাকা দিয়া পোলাও কোরমা বিরিয়ানি খাইলে যেমন হারাম, হালাল টাকা দিয়া মদ খাইলেও তেমন, কথা বলেন, তেমন হারাম। এই লোকটা যত কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ বললেন এই লোকটার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে? হবে না। এখন রব্বুল আলামিন যেমনি ভাবে নামাজ পড়া ফরজ করেছেন, তেমনি ভাবে তলাবুল হালাল ফরিদা, তেমনি ভাবে হালাল রুজি অন্বেষণ করাও কি করেছেন? ফরজ করেছেন। কারণ হারাম বক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করিবে না।